বড় একটা মন্ত্র নিয়ে হাজির হলাম। সব আসে বীর্য ধরে রাখার মন্ত্র। হ্যাঁ, বীর্য ধরে রাখার মন্ত্র। আমি কিন্তু অনেক রকমের মন্ত্র দিয়েছি, অনেক রকমের টোটকা দিয়েছি, অনেক রকমের ওষুধ দিয়েছি। যাদের ধাতু দুর্বল তাদের জন্য ওষুধ বানিয়ে দেখি, অনেক লোককে ওষুধ বানিয়ে কুরিয়ার করে পাঠিয়েছি বা শিখিয়েছি। ওই হাতির সুর গাছের শিকড় মধু দিয়ে ওষুধ বানিয়ে গুলিয়ে বানিয়ে খেতে হয়। আর একটা সুপারি, গোটা একটা সুপারি দু দাঁতের মাঝখানে এখানে রেখে কামড় দিয়ে সবাস করবেন। যতক্ষণ চাইবেন ততক্ষণ পারবেন, মুখ থেকে সুপারি বের করে ফেলবেন, বাস হয়ে গেল। আর এখন যে মন্ত্রটা নিয়ে হাজির হয়েছি, কিন্তু এই মন্ত্র অনেকভাবে আমি দিয়েছি, কিন্তু এখন যেটা মন্ত্র, নতুন মন্ত্র। মন্ত্র পাঠ করবেন, তোমার হচ্ছে একবার করে মন্ত্র বলবেন, একবার করে বুকে ফু দেবেন, আস্তে করে এবং থাপড় দেবেন, ঠিক আছে? এরকম 3বার করতে হবে, তাহলেই আপনার এটাও হয়ে গেল। আপনি যতক্ষণ চাইবেন আপনার মানে হবে না। আর এটার জন্য পারিবারিক অশান্তি, অনেক রকমের অসুবিধা হয়। স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না, বউ ছেড়ে পালিয়ে যায়, অন্যজনের সাথে চলে যায়। আর স্বামী স্ত্রীর মধ্যে যদি সেই ভালোবাসাটা না থাকে তাহলে হয় না। এরকম অনেক মহিলারা আছে যারা জিনিসটা বোঝে না। তাদেরকে তো চাই, তারা বোঝে না। কিছু কিছু মহিলা, খারাপ ভাববেন না, এটা সবার জন্য না, সবাইকে বলছি না। কিছু কিছু মহিলা দেখবেন যে স্বামী থাকতেও পরকীয়া করে। কেন? কেন? সে পাচ্ছে না। সে যদি পেয়ে যায় তাহলে বাইরে কেন যাবে? তো আপনি যদি এটা করেন কিনা, 4 বাচ্চার মাও কিনা পা ধরে কাঁদবে, ছেড়ে দেন, এই কথাটা বলবে। আর সে শান্তি পাবে, প্রচুর শান্তি পাবে। তো চলুন, বেশি কথা না বলে মন্ত্রটা বলে দিই। বেশি কথা মানে এই ব্যাপারে বেশি কথা না বলাই ভালো। আপনারা আশা করি বুঝতে পেরেছেন। লিজেন্ড লোক অবশ্যই বুঝতে পারবে, লিজেন্ডদের চোখে ফাঁকি দেওয়া মুশকিল। আর আপনারা আশা করি সবাই লিজেন্ড বুঝতে পেরেছেন আমার কথা। তো মন্ত্রটি হচ্ছে বীর্য শক্তি, বীর্য রক্ষী, বীর্য করলাম ক্ষয়, যদি এক ফোঁটাও বীর্য বাহির হয়, কামরু কামাক্ষার তোমার মস্তক খায়। মন্ত্রটা নতুন মন্ত্র, আজকেই মন্ত্রগুলো এনেছি ওস্তাদের থেকে। তো প্রত্যেকটা অসুবিধা হচ্ছে বীর্য শক্তি, বীর্য রক্তি, বীর্য করলাম ক্ষয়, যদি এক ফোঁটাও বীর্য বাহির হয়, কামরু কামাক্ষার তোমার মস্তক খায়। এই মন্ত্র হচ্ছে এই আপনারা অনেকভাবে পাঠ মানে অনেকভাবে করতে পারবেন। একবার করে মন্ত্র বলবেন, একবার বুকে ফুঁ দেবেন, আস্তে করে থাপড় দেবেন। আর একটা উপায় আছে, এর থেকে ভালো উপায়। 1 গ্লাস পানি নেবেন, ঠিক আছে? দম বন্ধ করে মানে একদমে মন্ত্রটা পাঠ করবেন, একদমে মন্ত্রটা পাঠ করবেন, ফুঁ দিলেন, হয়ে গেল। আবার মন্ত্র বলবেন, পাঠ করলেন, ফুঁ দিলেন, 2 দম, আবার মন্ত্র বলবেন, পাঠ করলেন, ফুঁ দিলেন। মানে নিঃশ্বাস নিতে, যতক্ষণ মন্ত্র চলবে নিঃশ্বাস নিতে পারবেন না। এক নিঃশ্বাসে একবার মন্ত্র, এভাবে 3বার মন্ত্র হয়ে গেল, ঠিক আছে? তারপর হচ্ছে ওই গ্লাসের পানিটা আপনি খেয়ে নেবেন, হয়ে গেল। তো বুকে ফু দেওয়ার থেকে পানিটা খাবেন, ভালো কাজ হবে, সব থেকে ভালো কাজ। যদি বুকে ফু দেন আপনার মোটামুটি আধা ঘন্টা অবধি থাকবে, আধা ঘন্টা। আর যদি পানি খেয়ে নেন তাহলে মনে করি যে 1 ঘন্টা, বুঝতে পারছেন? 1 ঘন্টা, এটা অটোমেটিক। এটা কাটানো করার জন্য এর কিছু করতে হবে না, অটোমেটিক। আধা ঘন্টা করবেন, 1 ঘন্টা করবেন, সেটা আপনার ব্যাপার। তো অটোমেটিক এটা হয়ে যাবে আপনার, তার জন্য কাটানোর জন্য কিছু লাগবে না, ঠিক 1 ঘন্টা পর হয়ে যাবে। বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখুন, আগে কাজ করুন, তারপর রেজাল্ট দেখুন, মানে ফলাফল দেখুন।